পূজা করলে আমি যেরূপ সন্তুষ্টি লাভ করি, একবার মাত্র চণ্ডী পাঠ করলে আমি সেরূপ সন্তুষ্টি লাভ করি। সুতরাং এই চণ্ডীতে দেবী মাহাত্ম্য বলতে গিয়ে মেধশ্রী বলেছিলেন, সে জগজ্জননী মহামায়ার কথা। আমাদের সকলের মধ্যে তো জ্ঞান আছে, মানুষের মধ্যে জ্ঞান আছে, পশু পাখিদের মধ্যে জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের পার্থক্য আছে। মানুষ আর পশুতে পার্থক্য কি বলছে? আহার নিদ্রা বয়মৈতুনঞ্চ সামান্যমে তৎপশুবির নরনাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুবি সমানা জ্ঞান বিহীনে পশুবি সমানা। বলতে আহার নিদ্রা মৈথুন ভয়। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুমানো, মৈথুন মানে প্রজনন শক্তি। ছেলে মেয়ে জন্ম হচ্ছে প্রতি পরিবারে, প্রতি মানুষের পরিবারে যেমন হচ্ছে, পশুর পরিবারে হচ্ছে, পশু পাখির পরিবারে হচ্ছে, কোনো পার্থক্য নেই। আর প্রাণের ভয়, মৃত্যু ভয়, এটা আমাদের সকলের মধ্যে এক। মানুষ আর পশুতে কোনো ভেদ নেই, কিন্তু পার্থক্য কোথায়? বলছে পশুর পাখির মধ্যে তাদের আত্মজ্ঞান নেই, মানুষের আত্মজ্ঞান আছে, মানুষের আত্ম উপলব্ধি আছে। আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, এই ধর্ম উপলব্ধি মানুষের আছে। মানুষের স্বধর্ম মনুষ্যত্বের সাধনা, এই মনুষ্যত্বের সাধনা ত্যাগ, ওই স্বধর্ম ত্যাগ, এই স্বধর্ম ত্যাগের পরিণাম ভয়াবহ। আমরা আজকে এই ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি। সারা পৃথিবীতে এই যে যুদ্ধ বিগ্রহ, মানুষের সংখ্যা কমে যাচ্ছে, পশু আমাদের লোক সংখ্যা বাড়ছে, 800 কোটি পার হয়ে গেছে। একটা মহাপ্রলয় তো আসবে, এত লোক বেড়ে গেছে, আর পৃথিবী সহ্য করতে পারছে না। তাই আমার মনে হয় যেন মহাপ্রলয় খুব নিকটে, আমরা মানুষের সংখ্যা বাড়াতে হবে। আমরা ঘরে ঘরে আদর্শ মানুষ সৃষ্টি করতে হবে। আর এই মানুষ সৃষ্টি করতে পারলেই আমাদের এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে, আমাদের সমস্ত পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হবে। শুভ শক্তির জয় হবে, অশুভ শক্তির পরাজয় ঘটবে। এই দেবী দুর্গা, তিনি অশুভ শক্তিকে পরাজিত করে দেবী দুর্গা দেবতাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা দেখেছেন চণ্ডীতে সেই কথাই বারবার বলেছেন, মধুকৈটব্বৎ মহিষাসুরবৎ শুম্ভনি শুম্ভবৎ। আপনারা পাঠ করে দেখবেন, সেই একই কথা। আমাদের সকলের মধ্যে এই অশুভ শক্তি রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাশ্চর্য, এই ষড়রিপু, তারই প্রতীক হচ্ছে ওই সেই মহিষাসুর। এই মহিষাসুর আর কিছুই নয়, আমাদের প্রত্যেকের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ এগুলি আছে, এগুলিকে পরিত্যাগ করতে হবে। এগুলি নরকের দ্বার। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মন কাম, ক্রোধ তথা লোভ তস্মাতে তত্রয়ং ত্যজেৎ। ভগবান বলছেন তিনটি নরকের দ্বার। আমরা এই তিনটি দ্বার যদি পরিত্যাগ না করি তাহলে নরকে গমন করব। আমাদের অনায়াসে নরকে গমন হবে। কি কি? কাম, ক্রোধ, লোভ, এই তিনটিকে পরিত্যাগ করে তুমি আমার ভজন করো। সুধী মণ্ডলী, আমাদের এই দুর্গা পূজায় এসে আমরাও যদি একবার সংকল্প করতে পারি যে আমাদের জীবনে আমরা আমাদের এই রিপুগুলিকে জয় করব, আমাদের তাহলেই আমাদের এই দুর্গা পূজা সার্থক হয়ে উঠবে। আমাদের সকলের জীবনে আমরা চাই, আমরা সেই রাজা সুরত সমাধি বৈশ্য তারা যখন প্রশ্ন করেছিলেন, তখন সেই মেধশ্রী বলেছিলেন যে জ্ঞানীনাম বিচেতাংসি দেবী ভগবতী ঈশা বলদা কৃষ্ণ মহামায়া প্রযচ্ছতি তয়া বিস্তৃত বিশ্বং জগতে তো চরাচরম সৈষা প্রসন্ন বরদা নীনাং ভবতি মুক্তে সা বিদ্যা পরমা মুক্তে হেতুভূতা সনাতনী সংসার বদ্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী। এই সংসার বন্ধনের তিনি একমাত্র কারণ। আবার মহামায়ার আরাধনা করলে, মা জগজ্জননীর আরাধনা করলে
করলে আমাদের অন্তরে যে মা জগজ্জননী বিরাজমানা তাকে যদি আমরা আরাধনা করি, সর্বভূতে যদি আমরা মাতৃ দর্শন করি, তাহলে মা আমাদের এই সংসার বন্ধন থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই সেই মাহাত্ম্য কথা শ্রবণ করে রাজা সুরত সমাধিবস্য 3 বৎসর ধরে সেই দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে তাকে পূজা করেছিলেন। নিজে অনাহারে থেকে, নিরাহার অনাহারে থেকে সেই নিজের বুকে রক্ত বলিদান দিয়ে দেবীকে সন্তুষ্ট করেছিলেন। আমরা কে সেই পূজা ভুলে গেছি? আমরা আজকে দেবী পূজা বা বিভিন্ন আমাদের 12 মাসে 13 পার্বণ, আমরা আমাদের পূজাগুলিকে আমরা রজগুণে তমগুণের মধ্যে নিয়ে গেছি। আমরা আমাদের সেই ভক্তি ব্যাকুলতা হারিয়ে ফেলেছি। যে রাজা সুরত সমাধিবস্য নিজের বুকে রক্ত দিয়ে মাকে সন্তুষ্ট করেছিলেন, যাকে নিরাহার ও যথাহার হয়ে মায়ের আরাধনা করেছিলেন, মায়ের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। আমাদের সকলের জীবনে তা সম্ভব যদি আমরা একাগ্র চিত্তে মাকে ডাকি। 3 বৎসরে বাবা সিদ্ধি লাভ করা যায়, এটাই চণ্ডীর মাহাত্ম্য কথা। সুধী মণ্ডলী, আমরা চলুন আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই। স্বামী জগদানন্দ পুরী মহারাজের একটি মাতৃসঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকের কথা আমি শেষ করব। আমাদের প্রাণের কথা প্রাণে মিশে সঙ্গপনে, পাবি না মা বিনে করিতে সন্ধান, কারে কি বুঝাবে না বুঝিলে ভাবে, অভাবে স্বভাব হয় ম্রিয়মান। বুঝিতে বুঝাতে থাকিলে বাসনা, ভজভাবে ওই মহেশ বাসনা। তোর হৃদয় মন্দিরে মণি মঞ্চ পরে, ডাকে পুত্র আয় পাবি পরিত্রাণ। দিব্য হংস রথে করে আরোহণ, মাতৃ দর্শনে যাত্রা কর মন। তোর বিবেক সারথী সমদম সাথী, প্রবোধ বাণী গুরুর দত্ত মহাদন। ত্রিপথের মধ্যপথে সীমান্ত প্রদেশে বসে আছেন মা রাজরাজেশ্বরী বেশে। তার কোলে বসে বলো যাতনা বিদেশে, তোর রবে না যাতনা আমার সহে না পরাণ। ত্রিপথের মধ্যপথে শেষ পংক্তিতে গিয়ে সাধক জগদানন্দ বলছেন, আমাদের ইরা, পিঙ্গলা, সুষমনা 3টা নারী। বামে ইরা নারী, দক্ষিণে পিঙ্গলা। 2 নাকে শ্বাস চলাচল করে, এটাকে বলে ইরা পিঙ্গলা। আর এই ইরা পিঙ্গলার মাঝখানে যে স্থিতাবস্থা তাকে বলে সুষমনা। এই ত্রিপথের মধ্যপথে সীমান্ত প্রদেশে আমাদের গুরুযুগলে আমাদের আজ্ঞা চক্রে মা জগজ্জননী রাজরাজেশ্বরী বেশে তিনি বসে আছেন। আমরা তাকে চিনতে পারি না, আমরা তাকে জানতে পারি না। চলুন একবার তার কোলে নিজেকে আত্মসমর্পণ করি। সেই পরম চৈতন্যময়ী, সেই জগজ্জননী, সেই জ্যোতির্ময়ী, তার ধ্যানে আমরা নিমগ্ন হয়। তাই তো আমাদের গীতা সেই চণ্ডীতে বলছেন, চিতি রূপে ন যা কৃষ্ণম এতদ বাট্পাস্থিতা জগৎ, নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। আমাদের কি পুরুষ কি নারী, সবার মধ্যে তিনি শক্তিরূপে বিরাজমানা। কি পুরুষ কি নারী, সবার মধ্যে তিনি চৈতন্যময়ী রূপে আমাদের গুরুযুগলে তিনি বিরাজমানা। তাকে ধ্যানে দর্শন করা যায়। ধ্যানের মাধ্যমে সে মায়ের দর্শন পেয়ে সাধক সেখানে তার সেই
পরম বিশ্রাম লাভ করে, সমাধি লাভ করে, আর তাতেই তাদের জীবনের সমস্ত যাতনার অবসান হয়ে যায়। জন্ম মৃত্যু যারা ব্যাধির মহাযাতনা থেকে মানুষ মুক্তি পায়। তাই চলুন আমরা সেই চৈতন্যময়ী জগজ্জননীর আরাধনা করি, ধ্যানে তাকে দর্শন করার চেষ্টা করি, নিভৃতে নির্জনে বসে দুবেলা তিন বেলা ত্রিসন্ধ্যা করার নিয়ম। ত্রিসন্ধ্যায় বসে আপনি একবার আপনার অন্তর মন্দিরে মায়ের দর্শনের জন্য একবার ব্যাকুল হয়ে তাকে ডাকেন, নিশ্চয়ই তিনি দেখা দেবেন। ঠাকুর রামকৃষ্ণকে দেখা দিয়েছেন, রামপ্রসাদকে দেখা দিয়েছেন, আমাকে কেন দেখা দেবেন না মা? মা তুমি আমাকে দেখা দাও। এভাবে ব্যাকুল হয়ে আমাদেরকে ডাকতে হবে, তবেই মায়ের কৃপা হবে। মা আপনাদের জীবনে শান্তি প্রদান করবেন, আপনাদের আনন্দ প্রদান করবেন, আপনাদের সকলের জীবন আনন্দময় যজ্ঞে রূপান্তরিত হোক এই প্রার্থনা জানিয়ে জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন। কবিগুরুর এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই মিলন মেলায় এসে সকলকে শুভ প্রণাম। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ তার শ্রীচরণে। ধন্যবাদ জানাই সুন্দর বক্তব্যের জন্য। সবাই মনোগ্রাহী হয়ে শুনছিলেন আপনার বক্তব্য। এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি বিনীত নিবেদন করছি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সম্মানিত সভাপতি বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলা।